Okay, dear students, so yes, you guys thought about the discontinuity of electricity. সেইটাই হয়েছে ultimately, but short টাইমের জন্য. So no offense, no প্যারা, no ঝামেলা. আমরা আবার চলে এসেছি ক্লাসে and hopefully আমরা আবার হচ্ছে এই ক্লাসটা শেষ করব তোমাদের যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা দিয়ে. সো আমাকে একটু বলো, দ্রুত 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 জয়েন করো, তাহলে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে পারবো. যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করতে পারবো, রাইট? আমরা সেখান থেকে শুরু করতে পারবো. ওকে, ঠিক আছে, understood? Okay, here we go again, yes, yeah, electricity, discontinuity. ঠিক আছে, চলো আমরা চলে আসি আবার. তাহলে বলছিলাম যে ইট ইজ এ প্লেস টিমিং ড্যাশ ইনফরমেশন. আমরা জানি না যে টিমিং এর অর্থটা কি, মানে এটার অর্থটা কি, কিন্তু একটু বুঝি যে এটা ইনফরমেশন দিয়ে ভরা. তাহলে কাউকে সাথে নিয়ে যাওয়া, কোনো কিছু ইনফরমেশন দিয়ে ভরা, এরকম অবস্থানে আমরা উইথ বসাই. কথাটা মনে রেখো, মস্তিষ্কে এটা গেঁথে রাখো, মস্তিষ্কে এই ঘটনাটা গেঁথে রাখো যে কোনো কিছু তুমি যখন বলছো, তখন যখন তুমি কাউকে সঙ্গে নিচ্ছ, কোনো কিছু দিয়ে ভরাট আছে এরকম বোঝাচ্ছ, তখন উইথ ব্যবহৃত হয়. সো ইট ইজ এ প্লেস টিমিং উইথ ইনফরমেশন. ইট ইজ আ নেটওয়ার্ক ড্যাশ অল নেটওয়ার্কস. তার মানে কি, ধরো এটা হচ্ছে অল নেটওয়ার্কস, এটা হচ্ছে তার একটা অংশ. তার মানে ইট ইজ এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস. তার মানে এইটা হচ্ছে কি, এই পার্টিকুলার নেটওয়ার্কস এর বাপ, এরকম মনে হয় আর কি. সো সাইবার ক্যাফে সবকিছু অ্যাভেলেবল. সাইবার ক্যাফেতে কি সবকিছু অ্যাভেলেবল. সবাই দেখতে পাচ্ছি না আমরা ক্লাসটা? পারফেক্ট, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি, ভেরি গুড. তাহলে সাইবার ক্যাফেতে সবকিছু অ্যাভেলেবল. সো ইট ইজ এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস. ইট ইজ এ প্লেস ড্যাশ কম্পিউটারস. ওকে, খেয়াল করি, আমরা একটু বুঝি. ইট ইজ আ প্লেস ড্যাশ কম্পিউটারস ড্যাশ হুইচ কাস্টমার্স use the internet. বোঝার চেষ্টা করো. It is a place dash computers dash which customers can use. তার মানে সাইবার ক্যাফেতে কম্পিউটার থাকবে, এটাই স্বাভাবিক. তার মানে it is a place for computers. তার মানে এটা অ্যাকচুয়ালি কম্পিউটারস এর জন্য একটা জায়গা, বা কম্পিউটারসদের জন্য একটা জায়গা. It is a place for computers dash which, কোনো কিছুর মাধ্যমে, আমি আবারও বলতেছি, কোনো কিছুর মাধ্যমে, মধ্য দিয়ে যাচ্ছে, এগুলো বোঝানোর জন্য আমরা থ্রু ওয়ার্ডটা ইউজ করি. কি ইউজ করি আমরা? থ্রু ওয়ার্ডটা ইউজ করি. সো ইট ইজ এ প্লেস ফর কম্পিউটারস through which customers can use the internet and send emails and so on. A cyber cafe is closely associated with, মনে রাখবা, associate এর সাথে with বসে, কোথাও কোথাও to ও বসে, তবে associate with বেশি প্রেফার করা হয়. অ্যাসোসিয়েট উইথ কে বেশি প্রেফার করা হয়, মনে থাকবে তো? এবং অ্যানসার একটাই লিখবা. কখনো এখানে স্ল্যাশে উত্তর দিয়েছি তার মানে তুমি পরীক্ষার হলে স্ল্যাশে উত্তর দিবা না, তুমি পরীক্ষার হলে যে কোনো একটা অ্যানসার দিবা, and that will be more than enough for you. ঠিক আছে? তাহলে সাইবার ক্যাফে ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনেট. এখন এখানে অ্যাসোসিয়েটেড উইথ না থেকে যদি থাকতো রিলেটেড, খেয়াল করো, যদি থাকতো রিলেটেড তাহলে তুমি টু দিতা. রিলেটেড টু দিলে বেটার শোনায়. দেখছো, এইভাবে চেঞ্জেস গুলো মাথায় রাখতে হবে. সবকিছু বদবাঁধা খালি পড়লে হবে না, বোঝার চেষ্টা করতে হবে, সেন্টেন্সের ভিতরে ভ্যারাইটি আনার ট্রাই করতে হবে. এন্ড ইট ইজ অনলি ইউ হু হ্যাভ টু ডু দ্যাট or do this. কারণ তুমি যদি এটা না করো, আমি যতই তোমাকে বলে যাই, যতই তোমাকে দেখিয়ে যাই, it may not give you the best possible outfit, and ultimately outputটাও ভালো হবে না. সো এই জিনিসটা মাথায় রেখো. সো a cyber cafe is closely associated with or related to internet communication system. A customer sitting dash the cafe. তার মানে ক্যাফে একটা প্লেস এবং ক্যাফে একটা প্লেস. আমি এখন এটা বলতে পারি যে একটা রুমের ভিতরে, আমরা বলেছিলাম জাস্ট একটা রুমের ভিতরে কেউ যদি বসে থাকে তখন আমি ইন ইউজ করব. সো এখানে আমি জাস্ট ইন দিয়ে দিব. এখানে প্লেসের কথা চিন্তা করবা না, এখানে তার অবস্থানের কথা চিন্তা করবা. এখানে প্লেসের কথা চিন্তা করবা না যে সাইবার ক্যাফে কতটা বড়, কতটা স্পেসিফিক, না. এখানে প্লেসের মধ্যে কেউ স্পষ্টভাবে অবস্থান করছে কিনা এটার উপর নির্ভর করে প্রিপজিশন বসবে. সো কাস্টমার সিটিং ইন দা ক্যাফে ক্যান কমিউনিকেট উইথ, এটা তো একদম ডাহা মুখস্থ. কমিউনিকেটের সাথে সারা জীবন উইথ বসে, কমিউনিকেটের সাথে সারা জীবন উইথ বসে. সো ক্যান কমিউনিকেট উইথ পিপল ড্যাশ দা ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড.
ঠিক আছে, এখন অনেকে বলে ভাই অ্যারাউন্ড দিব না, আমার কাছে আরো একটা ভালো শব্দ আছে, সেটা কি, আমি আই নাম্বারটা দিব থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তুমি থ্রু আউটও দিতে পারো, তুমি চাইলে থ্রু আউটও দিতে পারো, অ্যারাউন্ডের জায়গায় তুমি চাইলে থ্রু আউটও দিতে পারো। অর্থাৎ এটা এমন একটা প্লেস যেটা কিনা ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম, এন্ড আ কাস্টমার সিটিং ইন দ্য ক্যাফে ক্যান ইজিলি কমিউনিকেট উইথ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো আমি এখানে একটা ইজিলি ওয়ার্ড ইউজ করে ফেললাম, এই যে মোডাল ভার্বের পর একটা অ্যাডভার্ব ইউজ করে ফেললাম। এগুলো আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি যে পজিশন গুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বা চিনতে হয়। তারপর শেষটা দেখো, ইনফ্যাক্ট আ সাইবার ক্যাফে ইজ নট প্রিজুডিশিয়াল টু, এটাও মুখস্থ। এখন তুমি বলতে পারো ভাই আমি তো জীবনে এটাকে পড়িনি, সো এই জন্য মাঝে মাঝে তোমাদেরকে একটু নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। তার মানে সাইবার ক্যাফেকে কি বলা হয়েছে, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট হচ্ছে এখানে একটা কানেক্টরস, এই পুরো ঘটনাটার সাক্ষ্য হিসেবে এটা বলতেছে। ইনফ্যাক্ট সাইবার ক্যাফে, একটা সাইবার ক্যাফে ইজ নট প্রিজুডিশিয়াল টু আওয়ার ডেভেলপমেন্ট। অর্থাৎ অনেকে চিন্তা করে সাইবার ক্যাফে আমাদের উন্নতির পথে অন্তরায়, সো এই প্রিজুডিশিয়ালটা হচ্ছে উন্নতির পথে অন্তরায় বোঝাতে ব্যবহৃত হয়েছে। সো এই প্রিজুডিশিয়াল এর ক্ষেত্রে আমরা অ্যানসার যখন দিব তখন দিব টু। বলো কি দিব, আমরা টু অ্যানসার দিব। ওকে, সো আমাকে বলো আই নং কি অফ দিলে হবে কিনা, আই নং কি অফ দিলে হবে কিনা বলছি। ওকে, আই নং অফ দিবা কিনা, না অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড দিবা, অফ দিবা না বাবা, অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড দিবা, সাউন্ডস বেটার, সাউন্ডস বেটার, ঠিক আছে, সাউন্ডস বেটার। ওকে, okay, got it. ঠিক আছে, তাহলে আমরা আরেকটা করবো এখন। চলো চলো আমরা এখন আরেকটা করব। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, সুন্দর। এই তো তোমরাও অ্যান্সার করতেছো, এটাই দরকার আমাদের। ওকে, এটাই দরকার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসো আমরা আজকে লাস্ট যে প্র্যাকটিসটা করব সেটা হবে ওই যেই জিনিসটা তোমরা ডিমান্ড করেছো, তাই না, যে জিনিসটা তোমরা ডিমান্ড করেছো। তবে তার আগে আমরা এটাও করে ফেলি, চলো এটাও ইজি, এটাও করে ফেলি, চলো এটা করে তারপর লাস্টেরটা করব, এটা করে আমি লাস্টেরটা করাই দিব তোমাদেরকে, ঠিক আছে। ওকে, ইনং তো ইন বসানো যাবে তাই না, ইনংটা ইন বসানো যাবে কিনা, আচ্ছা দেখতেছি ইনংটা ইন বসানো যাবে কিনা। ইনংটা কোথায়, কম্পিউটারস ইন হুইচ কাস্টমারস ক্যান ইউজ, ইন বসানো যাবে, বা থ্রু হুইচ দিলে তাদের কার্যক্রমটা বোঝাতে থ্রুটা ইউজ করলে বেটার হয়, তাদের কার্যক্রম বোঝাতে থ্রু ইউজ করলে কি হয়, বেটার হয়, ঠিক আছে, বেটার হয়। ওকে, তাহলে এইটা করে আমি লাস্টেরটাকে দেখাই দিব, যেটা তুমি চাচ্ছিলে, একজন যে বললো আমাকে ডিমান্ড করলা যেটা, ঠিক আছে। ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশম্যান, ইউজফুল টু ম্যান হতে পারে, ফর ম্যান হতে পারে, তবে ইউজফুল টুই বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, দে আর হাইলি এসেনশিয়াল, ফর হয় আবার টু ও হয়, দুইটাই কারেক্ট অ্যান্সার। তাহলে দে আর এসেনশিয়াল বা হাইলি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, খেয়াল করো, দে প্রোটেক্ট, তারা রক্ষা করে, দ্য রিচ টপ সয়েল, যে মাটির উপরে যে টপ সয়েলটা থাকে সেটাকে, ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, অর্থাৎ এখানে ফ্রম, এই যে তারপরে ভিআইএনজি, তাহলে ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার এন্ড ফ্লাডস, তার মানে উইথ রেইন ওয়াটার এন্ড ফ্লাডস, তার মানে বৃষ্টির পানি এবং বন্যার পানির সাথে সাথে, বৃষ্টির পানি এবং বন্যার পানির সাথে সাথে যেন রিচ টপ সয়েলটা কি না যায়, সেটা যেন মুছে না যায়, সেটা যেন সরে না যায়, সেটাকে তারা প্রোটেক্ট করে। উই ক্যান সি দ্য ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপস, আমরা কিন্তু দেখতে পারি যে এই ট্রিজ গুলো, এই গাছপালাগুলো কি হচ্ছে, মানে উদিত হচ্ছে অ্যালং দ্য মাউন্টেন স্লোপস ড্যাশ দ্য রোড সাইডস ড্যাশ দ্য পার্কস। এখন এইখানে তোমাদের অ্যান্সার গুলো আমি একটু দেখবো, আই উইল বি ভেরি মাচ কিন টু সি দ্যাট। আমি একটু দেখি যে এখানে তোমরা কি অ্যান্সার দাও। ওকে, একজন দিয়েছো বাই হবে কিনা, বাই দেওয়া যায় কিনা, দেওয়া যায়, কোনো সমস্যা নেই। বাই রেন ওয়াটার এন্ড ফ্লাডস, এটাও দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। ওকে, বাই রেন ওয়াটার এন্ড ফ্লাডস দেওয়া যায়, ধরে নিলাম বাইও দেওয়া যায়, ঠিক আছে। তুমি যদি এখানে উইথ না দিয়ে বাই দিতে চাও, আমি এটা
অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্টেবল। ওকে, বাকিরা দ্রুত দ্রুত এই দুইটা অ্যানসার জানতে চেয়েছি, এই দুইটা অ্যানসার জানতে চেয়েছি। এটা কি দিবা? এই যে দেখো কি বলছে যে উই ক্যান, আমরা পারি দেখতে, সি ট্রিজ বিং গ্রোন। খেয়াল করো এখানে সবকিছু ভিতরে না পড়া খুব দারুণ ভাবে আছে। এই বিং এর পরে দেখো V3, বিং গ্রোন। অ্যালোং দ্য মাউন্টেন স্লপস ড্যাশ দ্য রোড সাইডস। এখন রোড সাইডস এর পাশে এইভাবে গাছপালা গড়ে উঠতেছে, গাছপালা গড়ে উঠতেছে। তার মানে কি এই রোড সাইডটা কি একটা সারফেস না? এটা সারফেস না? তাহলে সারফেস হলে সারফেসের উপর কিছু হলে আমরা অন লিখতে পারি। আবার অনেকে বলে কি জানো? বিসাইডস। অনেকে বলে বিসাইড, যে মাউন্টেন স্লোপস বিসাইড দ্য রোড সাইডস ইন দ্য পার্কস। তাহলে তুমি এখানে অনও দিতে পারো, বিসাইডও দিতে পারো, অনও দিতে পারো, বিসাইড দ্য রোড সাইডসও দিতে পারো। আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড বলো? এখানে অনেক ক্ষেত্রে অনেক গাইডে দেখেছি বিসাইড দেয়, অনেক জায়গায় অন বলে। হ্যাঁ, তোমরা দুইটার একটা দিলেই নাম্বার পাবা ইনশাআল্লাহ। তাহলে অন দ্য রোড সাইডস অর ইন দ্য পার্কস এন্ড গার্ডেনস। কারণ কি পার্ক আর গার্ডেন একটা এরিয়া, এবং এরিয়ার মধ্যে এটা কি হচ্ছে? এটা তৈরি হচ্ছে। ঠিক আছে? দে অ্যাড বিউটি। খেয়াল করো বিউটি একটা নাউন, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা অন্য হিসাব। বাট অ্যাড এর সাথে টু বসে, অ্যাড টু। জাস্ট এইটা মাথায় রাখলেই তুমি অ্যানসারটা দিতে পারবা। তাহলে দে অ্যাড, তারা যুক্ত করে বিউটি, সৌন্দর্য, টু আওয়ার লাইফস, আমাদের জীবনে। দে প্রোভাইড আস। এই অ্যাড টু যেমন আছে, প্রোভাইড উইথও আছে। দেখো কিভাবে মনে রাখবা, তোমার লিখে খাতার ভিতরে এই জিনিসগুলো লেখা থাকা উচিত তোমাদের, যে প্রোভাইড উইথ, অ্যাড টু। তাহলে দে প্রোভাইড আস উইথ, they provide us with food, wood, shade, shelter and so on. উপকারিতা পড়ে ফেলতেছি আমরা। they take dash carbon dioxide and produce oxygen. তাহলে তারা গ্রহণ করে, they take in carbon dioxide, গ্রহণ করে, কোনো কিছু গ্রহণ করা, take in নিজেদের ভিতরে, they take in carbon dioxide and produce oxygen, so we should take care of trees. দেখো কত সহজ জিনিস, take care of, কি আছে? টেক কেয়ার অফ। তো তুমি কিন্তু সাথে এটাও লিখতে পারো, টেক কেয়ার। আমি জানি ইটস ভেরি ইজি, এটা তো মনে এমনি থাকে, বাট জাস্ট তোমার নোটস এর জন্য তুমি এটা মাথায় রাখলা। সো এইভাবে করে পড়াটা মনে রাখতে হবে। আন্ডারস্টুড? কারো কোনো কোয়েশ্চেন দ্রুত বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দ্রুত বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আই ডোন্ট থিংক থাকার কথা। তাহলে চলো আমাদের লাস্ট যেটা, সেটা একটু করে ফেলি। সবাই এটা না, তুমি যেটা বলছিলা দেখো তো, এইটা কিনা দ্রুত বলো। এইটা কিনা যেটা তুমি দেখতে চেয়েছিলা, এটা কিনা একটু দ্রুত বলো। এই জিনিসটা কিনা? when the sun was setting। দ্রুত বলবে, কাইন্ডলি দ্রুত বলবে। এটা কিনা? না ভাইয়া, নো ভাইয়া, মানে কি? তাহলে কোনটা? ক্লিয়ারলি বলো। এখানে বোর্ডটা লেখা নাই তো, দ্রুত। এটাই রাইট? ভেরি গুড। চলো দেখি এখানে কি আছে, চলো দেখি। ওকে, এটা মনে সক্রেটিসের গল্পটা না? হ্যাঁ, সক্রেটিস। ওকে, when the sun was setting। আচ্ছা, ভালো কথা। সানসেট আমি প্রথম দিন বলেছিলাম, এটা যদি সান হয়, সানটা যখন সেট হয়, সানটা সেট হয় মানে কি? ডুবে যাওয়া, মানে সানটা অদৃশ্য হয়ে যায়। কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। when the sun was setting dash the tree tops। ও আচ্ছা, বুঝতে পারছি। ধরো এইটা একটা গাছ, এই গাছগুলোর উপর থেকে তো আমার মনে হয় যেন সূর্যটা ডুবে যাচ্ছে এইভাবে, তাই না? যেমন সমুদ্রে গেলে আমার কাছে কি মনে হয়? দিগন্ত বিস্তৃত একটা হরাইজন্টাল একটা মানে অবস্থানে আমি যদি বরাবর দেখি, আমি দেখি যে একটা জিনিস এভাবে ডুবে যাচ্ছে নিচে, তাই না? রাইট? তাহলে ওই যে হরাইজন বা দিগন্ত, ওই হরাইজনের ক্ষেত্রে আমরা সবসময় দেখি সূর্যটা এইভাবে হেলে যাচ্ছে, তার মানে নিচের দিকে বা পেছনের দিকে যাচ্ছে। সো পেছন, এটার ক্ষেত্রে আমরা বিহাইন্ড দিব।
কি দিব আমরা? বিহাইন্ড দিব। when the sun was setting behind the treetops, এখন এখানে ইন দিতে পারবা না, অন দিতে পারবা না, অফ দিতে পারবা না, ফর দিতে পারবা না, কারণ কোনোটাই মানানসই হয় না। কিন্তু বড় গাছের তল দিয়ে, পেছন দিয়ে সূর্য তার ডুবে যাচ্ছে, যা সমুদ্রের মতো কল্পনা করো। যখন সমুদ্রে একটা সূর্য ডুবে যায় বা সূর্যাস্ত আমরা যেমন দেখি, আবার সূর্যের আমরা কি দেখি, যে ডুবে যাওয়ার দৃশ্যও দেখি। সো এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হওয়ার সময় এটা মনে হচ্ছে যে কোনো কিছুর পিছন দিক দিয়ে এটা চলে যাচ্ছে। সো when the sun was setting behind the treetops, the jailer came dash the room. আচ্ছা, বোঝার চেষ্টা করো, এইটা একটা রুম, এটা একটা প্লেস। আমি আগেই বলেছি যে এই প্লেসের মধ্যে যারা আছে সেটা ইন, আমরা বেসিক ক্লাসও পড়েছি। এই ক্লাসের মধ্যে যারা আছে, যেমন এই ক্লাসটার মধ্যে যারা আছে এখন ইন। কেউ যদি হঠাৎ করে লিংকটা ক্লিক করে ক্লাসে আবার ঢুকে, তাহলে কি হবে? ইনটু, গতিশীলতা। তাহলে এই জেইলর বেটা এই রুমের বাহিরে ছিল, সে বাহির থেকে ভিতরে আসছে, তাই এখানে কি দিবা? ইনটু। কি দিবা? ইনটু। তাহলে the jailer came into the room of Socrates, ওকে, টু বিড হিম। আচ্ছা, এই বিড হচ্ছে আলটিমেটলি কি? কাউকে বিদায় জানানো, কাউকে বিদায় জানানো, বিড। তাহলে বিড হিম প্রিপেয়ার ড্যাশ ডেথ। প্রিপেয়ারের সাথে সবসময় ফর বসে, এটা মুখস্থ করা। এটা হচ্ছে মুখস্থ করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপেয়ার ফর সামথিং। ঠিক আছে? বলে না যে প্রিপেয়ার যে করতে বলে, তার মানে প্রিপারেশন নিতে বলে। সো গেট প্রিপেয়ার্ড ফর ইয়োর নেক্সট এক্সাম। আমরা এভাবে বলি না অনেক সময়, যে পরের এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকো, তার মানে প্রস্তুতি নিতে থাকো। সো টেক প্রিপারেশন ফর ইয়োর নেক্সট এক্সাম। এই যে প্রিপারেশন ফরও হয়, প্রিপেয়ার ফরও হয়। তাহলে সক্রেটিস টু বিড হিম প্রিপেয়ার ফর ডেথ। ওকে, ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, দোজ হচ্ছে প্লুরাল এবং ডেজ হচ্ছে কি আলটিমেটলি প্লুরাল হওয়ার কারণে এখানে দোজটা বসেছে। আর দোজটা হচ্ছে একটা কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে ইন দোজ ডেজ পিপল ওয়্যার সেন্টেন্সড টু, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেন্টেন্সড টু। সেন্টেন্সড টু মানে কি? কাউকে কোনো কিছুর দণ্ডে দণ্ডিত করার জন্য যখন বলে, এটাকে সেন্টেন্স টু বলে। তাহলে পিপল ওয়্যার সেন্টেন্স টু ডেথ বাই গিভিং আ কাপ অফ পয়জন। আ কাপ অফ, এটা খুবই ইজি, আ কাপ অফ, দ্যাটস ইট। কাপ অফ তুমি লিখে রাখলা তোমার সুবিধার্থে। তাহলে সে তোমাকে একটা কাপ অফ পয়জন দিয়েছে। ইন অ্যাথেন্স, অ্যাথেন্স ছিল গ্রিসের রাজধানী। Socrates knew this, Socrates এটা জানতেন, and he nodded dash the jailer. আচ্ছা, এইটা হচ্ছে কি? সে মাথা নাড়লো। ঠিক আছে, nodded at, nodded at হতে পারে। তোমরা কি দিলা দেখি? ভেরি গুড, nodded to। হ্যাঁ, nodded to দাও হয়, nodded to the jailer, এটাও হয়। নোড টু, ঠিক আছে? হি নোডেড টু দা জেইলর, এটাও হয়। bursting dash tears, আমি আবারও বলি, burst এর সাথে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে bursting with আর একটা হচ্ছে bursting into। তাহলে এখানে into হবে, ঠিক আছে? তাহলে bursting into tears the jailer went, অর্থাৎ যখন কান্নার কথা বলবো তখন into হবে, যখন কান্নার কথা বলবো তখন into হবে, আর যখন burst out হবে তখন হাসির কথা হবে, PURST। burst out যখন হবে তখন লাফিং এর কথা হবে, হাসির কথা হবে, হাসার কথা হবে। ঠিক আছে? তাহলে দেখো, bursting into tears the jailer went out of the room and returned with a cup of hemlock. Socrates lifted the cup to his lips. তাহলে সে কাপটা তার লিপসে নিচ্ছে, এভাবে খাইতে নিচ্ছে। His pupils, তার শিষ্যরা, tried to keep back their tears, তারা তাদের কান্না থামিয়ে রাখার চেষ্টা করছে, আটকে রাখার চেষ্টা করছে। But soon the room was filled with, এই যে filled with, আমরা একটু আগে পরে আসছি, বলো, ওই যে দেখো একটা প্রিপোজিশনাল ইউজ করলে এটা কোথায় কাজ করানো যায়। আমরা একটু আগে filled with stench, perpetual stench, মনে আছে? দুর্গন্ধ, filled with, তাহলে এখানেই filled with, ঠিক আছে? The room was filled with the sound of weeping, মানে থেকে থেকে কান্নার আওয়াজ, এরকম কান্না আছে না, এরকম কান্নার আওয়াজ, বুঝতে পারছো? উইপিং উইথ দ্য কাপ অফ পয়জন। এই যে দেখো, কাপ অফ পয়জন, তা তুমি এখানে কি, এই যে কাপ অফ পয়জন, তুমি উত্তর করতে মুখস্থ করা দরকার, অ্যানসার এখানেই আছে। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে হ্যামলকের পেয়ালা নিয়ে, আলটিমেটলি এটাকে হ্যামলকের পেয়ালা বলা হয়, আমরা এই গল্পটা পড়েছি। সক্রেটিস said, what is the strange sound? এই অদ্ভুত শব্দটা কি? I have heard that a man should die in peace.
আমি শুনেছি যে একটা মানুষকে শান্তিতে মরতে দেওয়া উচিত। সো ডাই ইন পিস, শান্তিতে মরা, die in peace, so be silent and have patience। তার মানে তাই বলেছে তাদেরকে, এবার তোমরা শান্ত হও, চুপচাপ হও এবং আলটিমেটলি কি রাখো, ধৈর্য ধরো। ঠিক আছে? so understood? okay, you got your answer বাবা, you got your answer? ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, ভালো মতো পড়তে থাকো। নেক্সট উইক মানে এই শুক্রবারে যে ক্লাস আছে, শুক্রবার ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়ব, আমরা নিউ লেসন ধরবো, নিউ লেসন ডিসকাশন করব, সেগুলো লাইন টু লাইন পড়বো, বুঝবো। কারণ এরপরে আমাদের আবার প্র্যাকটিস ক্লাসও হবে, প্র্যাকটিস শিট দিয়ে দিব, সেই প্র্যাকটিস শিট গুলো দেখে তোমরা পড়তে পারবা। তবে ডিসকাশন ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, তোমরা হয়তো এই জিনিসটাকে বোঝো না যে আমি কেন ডিসকাশন ক্লাসগুলো নেই। আমি তোমাদেরকে মডেল কোশ্চেন ধরায় ধরায় শুধু অ্যান্সার বলে দিতে পারতাম, এখন দেখো অ্যান্সারের কৌশল আমি তোমাদেরকে শিখাই দিব। আলটিমেটলি আমি তোমাকে ধরায় ধরায় ওই মডেল কোশ্চেন অ্যান্সার পড়াইলে আলটিমেটলি তোমার ভালো যে খুব হবে তাও না, কারণ তোমার হয়তো বোরিং তখনও লাগতে পারে। সো বোরিং লাগুক, সময় থাকুক না থাকুক, ডিসকাশন ক্লাসগুলো যদি ভালো মতো করো, লাইন টু লাইন যদি ভালো মতো আমার সাথে ব্যাখ্যা করে করে পড়ে ফেলো ফার্স্ট পেপারের প্যাসেজ গুলো, তাহলে তুমি লাভবান হবা পরবর্তীতে। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, এন্ড টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড।